শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আজকে আমরা শিখব যে ফেভিকন কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা অনেক সাইটে দেখবেন যে যেমন আমরা যদি জিমেইলে দেখি সেক্ষেত্রে একটা জিমেইলের আইকন আছে, বা সি প্যানেলে গেলে সি প্যানেলের আইকন আছে, তেমনি মানে বিভিন্ন ওয়েবসাইটে যে আইকন থাকে টাইটেলের পাশে এগুলোকে বলা হয় ফেভিকন। তো ফেভিকন আমরা যে কোনো ইমেজকে ফেভিকন হিসেবে ব্যবহার করতে পারি। তো এটার একটা স্পেশাল কোড আছে, সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমরা যদি কোনো লোগোকে ফেভিকন বানাতে চাই সেক্ষেত্রে আমাদের সেটিকে ফটোশপে সেভ করতে হবে, এবং ফেভিকনের মানে সঠিক সাইজ হচ্ছে 16x16 পিক্সেল। সেটা হলে সবচেয়ে বেটার হয়। তো ফটোশপ থেকে আমরা এটা সাইজটা করে নিতে পারি। তো আমরা যদি এই আর ফেভিকন সবসময় ব্যবহার করতে হয় আইসিও ফরম্যাটে, অর্থাৎ আইকন ফরম্যাটে ব্যবহার করতে হয়। তো কোনো ফাইল যদি আইসিও ফরম্যাটে না থাকে সেক্ষেত্রে সেটিকে কনভার্ট করে নিতে হবে। তো আমি যদি গুগলে ফেভিকন জেনারেটর লিখে সার্চ দিলে এখানে অনেক আপনি ওয়েবসাইট পাবেন যেখানে আপনি যে কোনো ইমেজ ফাইলকে ফেভিকনে রূপান্তরিত করতে পারবেন। তো ফেভিকন.cc এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েবসাইটটা দিয়ে কাজ করা যেতে পারে। তো এখানেও বলে দেওয়া থাকবে যে কিভাবে আপনি ফেভিকন ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এদের যে ফেভিকন আছে অর্থাৎ লেটেস্ট ফেভিকন, এই ফেভিকনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি তাদের ফেভিকনগুলো দেখতে পারবেন, চাইলে সেগুলোও ব্যবহার করতে পারবেন। এখানে অনেক ফেভিকন আছে যেগুলো আপনি অ্যানিমেটেড যে ফেভিকন আছে সেগুলোও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমরা একটা আমাদের ইমেজ দিয়ে ফেভিকন তৈরি করব, অর্থাৎ এখানে যদি আমরা একটা যে কোনো একটা ফেভিকন ব্যবহার করতে চাই, তো আমরা চাচ্ছি এই যে এই লোগোটাকে ফেভিকন করতে। তো এখানে কিপ ডাইমেনশন অর্থ আপনার ইমেজটি যদি এরকম থাকে এরকমই থাকবে, অথবা আপনি যদি চান যে ইমেজটা স্কোয়ার হয়ে যাবে সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমরা কিপ ডাইমেনশন এখানে ক্লিক করলাম, করার পরে আপলোডে ক্লিক করলাম, করলে এই ফেভিকনটা আপলোড হয়ে যাবে। তো এই ফেভিকনটা কেমন দেখাবে আপনি এখানে দেখতে পারবেন যে ব্রাউজারে এমন দেখাবে। এখানে ফেভিকন ডাউনলোড ফেভিকন যেটা, সেটাতে আমরা ক্লিক করলেই আমাদের ফেভিকন আইসিও নামে এটা ডাউনলোড হবে। তো আমরা সেভ ফাইল করে এটাকে সেভ করে নিলাম। তো আমরা এই যে ফেভিকন যেটা আছে সেটাকে আমরা আমাদের যে ইমেজেস ডাইরেক্টরি সেখানে নিয়ে আসলাম, ফেভিকন আইসিও এই নাম দিলাম। তো এখন ফেভিকনের জন্য যে কোডটা ব্যবহার করা হয় সেটা আপনারা পাবেন এই সাইটেই বলে দেওয়া থাকে, অর্থাৎ কিভাবে আপনি ব্যবহার করবেন এখানে বলে দেওয়া আছে। তো আমরা এখানে গুগল সার্চ করতে পারি, হাউ টু ইউজ ফেভিকন লিখে সার্চ দিলাম, এখানে দেখবেন যে অনেক লিঙ্ক আসবে যে ফেভিকনগুলো কিভাবে ব্যবহার করবেন। তো এইখানে W3 যে লিঙ্কটা আছে, অর্থাৎ তো আমরা আমাদের যেটা আছে সেটা এখান থেকে ব্যবহার করতে পারি, অর্থাৎ এই যে কোডটা আছে সেই কোডটা আমরা যদি আমাদের HTML এ ব্যবহার করি সেক্ষেত্রে ফেভিকনটা ইনডেক্স HTML যেটা আমরা করেছি সেটা যে হেড ট্যাগ আছে,
হেড ট্যাগের মধ্যে এটা দিতে হবে, আপনি যে কোনো জায়গাতেই দিতে পারেন। তো আমরা ফেভিকনটা নিয়েছি ইমেজেস ফোল্ডারে, এজন্য ইমেজেস এই নাম দিলাম। তো এরপরে যদি এখন কিন্তু আমাদের ফেভিকন নেই, আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফেভিকনটা চলে এসেছে। তো এই যে ফেভিকনটা ব্যবহার করলাম সেই ফেভিকনটা আমাদের কনভার্ট করার কারণে একটা লো কোয়ালিটি হয়ে গেছে। আমরা চাইলে এটাকেও পিএনজি ফেভিকন ব্যবহার করতে পারি। তো পিএনজি ফেভিকন ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি ফেভিকনের জায়গায় এখানে আইসিও যেটা আছে আমরা চাইলে পিএনজি ফাইলে এখানে দিয়ে দিতে পারি, অথবা ইমেজ টাইপ ওইখানে দিলেও আমাদের ওইখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অনেক বড় হয়ে গেছে ফেভিকনটার সাইজটা আমাদের 16x16 পিক্সেল দিতে হবে। এখানে যেই সাইজ আছে সেই সাইজ করে নিতে হবে, করে দিলে তখন আমাদের এটা কাজ করবে। আমরা ওই নামেরটা দিয়ে দেখি যে এখানে পাচ্ছে কিনা ইমেজটা। তো দেখা যাচ্ছে আমাদের যে কোনো পিএনজি ইমেজও আমরা ঠিক একই কোড দিয়ে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে ফেভিকন ব্যবহারের টিউটোরিয়াল। আপনারা চাইলে এইখানে যে ফেভিকন জেনারেটর আছে এক্সিটিং, সেটাও ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার জন্য।